কর্মফল যা আছে তাই ঘটবে, তাহলে আর তোমার চরণে আসবো কেন? তুমি দয়াময়, তুমি কৃপাময়, তুমি সর্বশক্তিমান, তুমি অচিন্ত তত্ত্ব, তুমি সবই পারো। গোবিন্দ তোমার চরণে, রাধারানী তোমার চরণে, গুরুদেবের চরণে যেতে যাব কেন? যা ঘটবার তা যদি ঘটবে তো তোমাকে ডেকে লাভ কি? তোমার চরণে শরণ নিয়ে লাভ কি? প্রশ্ন তো এটা আসবেই। তাহলে ভজন সাধন কি দেবে? কর্ম যা ঘটবার তা যদি ঘটবে, ভজন সাধন কি দেবে আমাদের? তবে শুনুন, তুলসীদাস বলছে কারো জীবনে যদি নবগ্রহের প্রকোপ পড়ে, 9টা গ্রহ আছে, বললেন আর একটি গ্রহ আছে, ওই গ্রহকে যদি ধারণ করো তাহলে এই নবগ্রহ তোমার ক্ষতি করতে পারবে না। সেই গ্রহের নাম শুনতে ইচ্ছা করছে তো? নবগ্রহ আপনাকে আপনাকে বঞ্চনা করতে পারবে না যদি আরেকটি গ্রহের শরণ নেন। তুলসীদাস গোস্বামী বলছেন সেই গ্রহটি হলো ভগবানের অনুগ্রহ। নবগ্রহের উপরে আছে ভগবানের অনুগ্রহ। আচ্ছা, ভগবানের অনুগ্রহ থাকলে কর্মফল যে আসবে না আসবে। আচ্ছা, একটা হাঁড়িতে দুধ জাল দিচ্ছেন, দুধটা উড়লে যাচ্ছে, আপনি দ্রুত গিয়ে, দুধ নষ্ট হয়ে যাচ্ছে, দ্রুত গিয়ে হাঁড়িটা ধরলেন, গরমে হাত সেকা লেগে গেল, হাঁড়িও ধরে রাখতে পারলেন না, উল্টে দুধও পড়ে গেল। আর একজন ব্যক্তি ওই একই অবস্থায় কি করে জানেন? একটা ভাঙা নিয়েছেন, গামছা বা ভাঙা নিয়ে দ্রুত গিয়ে ধরে, হাঁড়িও পড়েনি, দুধও উল্টে যায়নি, আর হাতেও ক্রিয়া তো একই। বলেন ভগবানের চরণ আশ্রয় করলে কর্মফল আসে না তা না, আসে, কিন্তু ভগবত কৃপায় অবশ করা রোগীকে ডাক্তার কাটলে যেমন বুঝতে পারে না, আমার ভক্তের কর্মফল এসে যায় কিন্তু তাকে কাবু করতে পারে না, তাকে শেষ করে দিতে পারে না, তার সহন ক্ষমতাটা ভগবান দিয়ে দেয়। অবশ করে কাটলে রোগী কি করে বুঝবে? একটা জিনিস বলি, যদি ভগবানের চরণে শরণ নেন, স্বপ্নের মধ্যেও কর্মফল ভুগিয়ে নেয় ভগবান, বাস্তবে যেটা হওয়ার। আরে এক জ্যোতিষী হাত দেখে বলছেন আগামী 3 মাসের মধ্যে তার রাজদণ্ড আছে, রাজা তাকে কোনো অপরাধে চুনকালি মাখিয়ে জুতোর মালা পরিয়ে রাজ্য ছাড়া করবে। শ্রেষ্ঠ জ্যোতিষী হলে কি হবে? দেখছে যে স্পষ্ট হস্তরেখা। সাধুর চরণে গিয়ে বললেন একটা উপায় করে দিন। সাধু বললে উপায় আছে, পারবে তুমি? ওই যাও বৃন্দাবনের একটা জঙ্গলের মধ্যে দেখিয়ে বলছেন ওখানে জপ করো, রাত দিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো, ঘুম আসবে। তোমার তো অভ্যাস নেই, ঘুমিও না, জপ করো। 3 দিন ওই একটু তুলসী পাতা, একটু জল, দুধ খেয়ে 3 দিন এক নাগাড়ে গোবিন্দ নাম করতে করতে অভ্যাস তো নাই, ঘুমিয়ে পড়েছে দিনের মধ্যে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে রাজা ধরে নিয়ে গেল, বিচার হলো, অপমানিত হলেন, চুলকানি মাখালো, তাকে জুতো পেটা করে ঢেড়ি দিয়ে বের করে দিল। স্বপ্ন ভাঙার পরে চিৎকার করে উঠেছে, সাধুর চরণে গিয়ে বলছেন বাবা এমন স্বপ্ন দেখলাম, এটা ঘটতে যাচ্ছে নাকি? সাধু হেসে বললেন যা বেটা, ভগবানের নাম নেওয়াতে যেটা বাস্তবে ঘটবে সেটা স্বপ্নের মধ্যেই ঘটিয়ে নিল, যা চলে যা, মুক্ত হয়ে গেলে। এটি মিথ্যা সংবাদ নয়, এটি হয়, এটি হয়। ভগবানের শরণ নিন, কর্মফল যে আসবে না তা না, আসবে, কিন্তু পরিস্থিতি ভগবানের কৃপায় আপনার সহনশীলতা আসবে। আমাদের রাধাকুণ্ডে শ্যামকুণ্ডের সঙ্গমের স্থলে এক বাবাজি মহারাজ থাকতেন, প্রায় 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় ভজন করতেন, ভজন থেকে বিরতি নেই। কয়েকদিন দেখছে একটা কালো ছায়া ঘুরছে সামনে, আশেপাশে ঘুরছে বাতাস, বলে কে তুমি, এমন করে ঘুরছো কেন? বলে তোমার প্রারব্ধ। কি প্রারব্ধ? তা 12 বছর তুমি কঠিন রোগে ভুগবে, তোমার কর্মফল আছে। তো বলছে ঢুকছো না কেন আমার মধ্যে? বলে আরে তুমি যেভাবে ভজন করছো তোমার মধ্যে আমি ঢোকার অবকাশই পাচ্ছি না। রাধাকুণ্ডের ঘটনা। বারবার ঘুরছে, তখন বলছেন আমি কর্মফল এড়াতে চাই না, তুমি আমার মধ্যে আসতে পারবে, তবে 12 বছর সময় তোমাকে দিতে পারবো না, আমি ভজন ছাড়া থাকতে পারবো না। বলে তাহলে 12 মাস দিন, বলে সেটাও সম্ভব না। বলে 12 দিন দিন, বলে সেটাও সম্ভব না। আমি তোমাকে 12 ঘন্টা আমার ভিতরে প্রবেশের অনুমতি দিচ্ছি, কর্মফল আমি এড়াবো না। ভক্ত কখনো ভগবানকে বলে না আমার দুঃখ না আসুক, জরাব্যাধি না আসুক, তবে
ক্ষমতা দাও যেন হাসি মুখে কর্মফল শোধ করে যেতে পারি। ওটি ভোগ না করলে আমাকে আবার আসতে হবে, আবার আসতে হবে। তাই দুঃখ ব্যাধিকে হতাশাগ্রস্ত না হয়ে ভগবানকে স্মরণ করুন, তার চরণ আঁকড়ে ধরে তার কাছে নিবেদন করুন, দুঃখ আসুক বিপদে মরে রক্ষা করো এ নহে মোর। আহা, বিপদে রক্ষা করো এটা আমার প্রার্থনা নয়, বিপদ আমার কর্মফলে আসুক, দুঃখ জরা আসুক সইবার শক্তি দাও, মেনে নেওয়ার তোমার মঙ্গল বিধানকে বোঝবার মতো শুদ্ধ জ্ঞান দাও। মা সন্তানকে রসগোল্লা খাওয়ায়, চুমো দেয়, আবার গালে চড়ও মারে, চড় মারাটাও তার মঙ্গলের জন্য, কিন্তু সন্তান বুঝতে পারে না। এই জ্ঞানটা আসে ভজন করলে, যে প্রভু তোমার কৃপায় কর্মফল আসুক, আমি যেন মেনে নিতে পারি, সইতে পারি। শুধু ভক্তগণ, একটা জিনিস বলে পাঠ বিশ্রাম করি, কর্মফল জ্বালাবে। আচ্ছা, রাস্তা দিয়ে হাঁটুন, রাজপথ দিয়ে খুব জ্বালা, হাঁটতে গেলে কলার খোসা আছে কিনা, ডাইনে মোটরসাইকেল আছে কিনা, বামে কেউ ধাক্কা দিল কিনা, কত ঝামেলা বলুন তো। আচ্ছা, কেউ যদি উপরের দিকে আবার হাঁটতে চায়, আর এক জ্বালা, উপরের দিকে দৃষ্টি দিয়ে হাঁটলেই তো হোঁচটকে দেবে, আবার খুব নিচের দিকে তাকিয়ে হাঁটলেও আর এক জ্বালা, রাস্তায় চলাটা খুব জ্বালা। একটা কথা বলি, আপনি বিশ্বাসের টিকিট কাটুন, আর শ্রদ্ধার সিটে বসুন, আর শরণাগতি গোবিন্দের এসি বাসে চড়ে যান, তখন উঁচুর দিকেও তাকালে ক্ষতি নেই, ডানে বামে তাকালেও ক্ষতি নেই, ওই এসি বাস আপনাকে পৌঁছে দেবে। শরণাগতির ভগবানের বাস, বিশ্বাসের টিকিট আর শ্রদ্ধার সিটে বসে যান, আর আপনি এদিক ওদিক তাকালেও আপনার চিন্তা নেই, আপনি লক্ষ্যে পৌঁছাতে পারবেন। শুধু এইটুকু বলি, ভগবানকে ভালোবাসুন। দ্রৌপদীর কর্মফল ছিল বস্ত্রহরণে, তার কর্মফল ছিল, কিন্তু বস্ত্রেও কে জোগালো? গোবিন্দ। কেন জানেন? গোবিন্দের হঠাৎ আঙুল কেটে গেছে একদিন, আঙুলটা কাটার সাথে সাথে যখন রুধির ঝরছে, তখন তার প্রেয়সী বরা, যারা পড রানী, রানী, সব রানীগণ, রুক্মিণী সত্যভামা কি করেছে জানেন? দাসীদের বলছে একটা পটি আনতো, প্রভুর হাত কেটে গেছে। আরে রুক্মিণী সত্যভামা ঘরের মধ্যে পটি আনতে গেছে, পাশে দ্রৌপদী দাঁড়িয়েছিল, দ্রৌপদী তার রেশমির কাপড়টা সঙ্গে সঙ্গে ফাল করে ফেলেছে। চিন্তা করতে পারে, রুক্মিণী সত্যভামা পটি খুঁজতে গেছে, কাপড় খুঁজতে গেছে, দ্রৌপদী তার রেশমির কাপড়টা ছিঁড়ে দিয়ে গোবিন্দের ওখানে যখন বেঁধে দিল, কৃষ্ণা, দ্রৌপদীর আর এক নাম কৃষ্ণা, কৃষ্ণা দামি কাপড়টা ছিঁড়ে ফেললে। দ্রৌপদীর চোখে তখন জল, বলছেন কাপড় কেন? হে শ্যাম, গায়ের চামড়া দিয়েও যদি তোমার চরণে একটা জুতা করে দিতে পারতাম। হ্যাঁ, কৃষ্ণের চোখে ছলছল করে উঠল জল, মনে মনে বললেন দ্রৌপদী, যদি কখনো সময় আসে এই বস্ত্রের প্রতিদান আমি তোমায় দেব। ভগবানকে ভালোবাসলে না, দ্রৌপদীর বস্ত্রহরণে গোবিন্দ বস্ত্রের রূপ ধরে তাকে লজ্জা নেবেন। কিছু করুন, কিছু ত্যাগ স্বীকার করুন ভগবানের জন্য, ভক্তের জন্য। এক সময় ওটা পাবেন, এক সময় ওটা পাবেন। গতদিন আমি বলি, সেবা করতে থাকুন, মানুষের কল্যাণে, ইষ্ট প্রীতিতে, ভগবত প্রীতিতে একটু কিছু ছাড়তে থাকুন, ত্যাগ করতে থাকুন, ফিরে আসবে একদিন। সবশেষে এইটুকু বলি, কর্মফল যায়, কর্মফল রোধ হতে পারে যদি পুরুষার্থ করেন, ভজন করেন, গভীরভাবে যদি ভজনে মনোনিবেশ করেন, তবে ভজনের দ্বারা কর্মফল রোধ হয়। তার একটা প্রকৃষ্ট দৃষ্টান্ত। আচ্ছা, জজ কোর্টে যে মামলার রায় হলো, তা যদি আপনার রায় সম্মতি না হয়, কোন কোর্টে যায় আমরা? হাইকোর্টে। হাইকোর্টের রায় যদি আপনার সম্মতি না থাকে, কোথায় যান? সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের রায়ের পরে আর কোন কোর্টের রায়ের অপেক্ষা আছে কি? সুপ্রিম কোর্ট বেঞ্চ যেটা রায় দিয়ে দিল, ফাঁসি ডেকে দিল, আর কোন কোর্টের দরজা, আর কোন জজ ম্যাজিস্ট্রেটের দরজা? কিন্তু ওই ফাঁসির আসামি তখনও মুক্তি পেতে পারে। একটা পথ খোলা আছে, যদি দেশের রাষ্ট্রপতি তাকে ক্ষমা করে। একটা ফাঁসির আসামি সুপ্রিম কোর্টের রায়ের বাইরেও যদি বিশেষ ক্ষমতা বলে রাষ্ট্রপতি কোনো ফাঁসির আসামিকে মুক্তি দিতে পারেন,
তবে জগৎপতি কৃষ্ণ পারে না কর্মফল হতে আমাদের মুক্তি দিতে। অবশ্যই ভগবান মুক্তি দিতে পারে। ভগবানের চরণে শরণ নিন, তার নাম আশ্রয় করুন। সুপ্রিম কোর্টের রায়ও রোধ করতে পারে রাষ্ট্রপতি, গোবিন্দ পারে নাকি? এই জন্য দয়া করে দুঃখ কষ্ট যন্ত্রণা ভগবানকে জানান, শ্রী গুরুদেবের চরণে সমর্পণ করুন। সবশেষে এই মধুরতি মধুর কথাটি আর একবার স্মরণ করিয়ে দিয়ে পাঠ বিশ্রাম করি। মা যশোদা যমুনাতে যাচ্ছে, ভাগ্যবতী ব্রজবাসী মায়েরাও যশোদার সাথে যাচ্ছে। কেন জানেন? গোপালের নামে প্রদীপ দেবে যমুনা মাইকে। তো গোপাল তখন বলছেন, মা আমি যাব, মা আমি তোমার সাথে যাব। গোপাল যখন মায়ের কাছে কোনো দাবি করেন, মা এড়াতে পারে না, বললে তুই থাক গোপাল। বলে না মা, যাব, পূজা দেখতে যাব, যমুনা দেখতে যাব। যমুনার কোলে এসে প্রদীপ প্রজ্বলন করে মায়েরা ভাসিয়ে দিয়ে চোখ বন্ধ করে প্রার্থনা করছে, আমাদের গোপাল যেন সুখী হয়, গোপাল যেন ভালো থাকে। কৃষ্ণ চোখ খুলে দেখে মা যশোদা সহ সব ব্রজ মায়েদের চোখ বন্ধ। কৃষ্ণ হঠাৎ যমুনায় লেবে পড়েছে। লেবে পড়ে যে প্রদীপগুলো ভেসে যাচ্ছিল, ডেকে ডেকে বলছে, না আয় আমার কাছে ফিরে আয়, ভেসে যাস না, ফিরে আয়। কিছু প্রদীপ এলো। গোবিন্দ পীতবসনে, তার পীতবরণ বসনে প্রদীপগুলো বেঁধে নিল। নিয়ে আবার মা চোখ খোলার আগে উঠে গোবিন্দ চোখ বন্ধ করে প্রার্থনারত। মা দেখছেন, হ্যাঁ গোপাল প্রার্থনা করছে আমাদের মতো করে, চল গোপাল। মা প্রদীপ দেয়া পূজা হয়ে গেছে যমুনার, হেরে গেছে, চল। আসতে গিয়ে দেখে সেই পুডলিতে বাঁধা প্রদীপগুলো মাটির প্রদীপ, তো শব্দ হচ্ছে, গোপাল এসছিলি তো খালি হাতে, এ পুডলির মধ্যে কি? যশোদার দিকে তাকে বলছে, মা সবার পুডলি দেখতে নেই, কারো পুডলি দেখতে নেই। যশোদা বলতে, ওটা বুঝেছি, কিন্তু চোরের পুডলি খোলা যায়। তুই এসেছিলি খালি হাতে, কি চুরি করে নিয়ে যাচ্ছিস দেখি। পুডলি খুলে দেখে মা যেসব প্রদীপ ভাসিয়েছিল, তোর স্বভাব এখনো যায়নি গোপাল, তোর চুরি করার স্বভাবটা এখানেও। প্রদীপগুলো, আচ্ছা প্রদীপগুলো নিয়েছিস। যে কথাটা আজকের অনুষ্ঠানের সার সিদ্ধান্ত কথা, কৃষ্ণ তখন বলছেন কাঁদো কাঁদো সুরে, মা আমার একটা স্বভাব আছে, সেই স্বভাব হলো আমার সামনে কেউ ভেসে যাক এটা আমি দেখতে পারি না। আমার সামনে কেউ ভেসে যাক এটা আমি দেখতে পারি না। প্রদীপগুলো যখন যমুনায় ভেসে যাচ্ছিল, তখন আমি নেমে গিয়ে ওদেরকে ডেকেছিলাম, আয়। এই হলো ভগবানের স্বভাব। আমরা কেউ পতন হই, আমরা কেউ স্খলিত হই, এটা ভগবান চান না। তিনি অপেক্ষা করে আছেন কবে আমি তার কাছে ফিরে যাব। আমি তো তারই। এ সংসারে তিনি ছাড়া আমার জন্য তিনি অপেক্ষা করে আছেন। মাঝে মাঝে তিনি নেমে আসেন, আমরা তো তার কাছে যাই না। তিনি হাত বাড়িয়ে দেন, আমরা কতটা কাঁদি, আমাদের জন্য তিনি অনেক বেশি কাঁদেন। আমরা তাকে কতটা খুঁজি, তিনি আমাকে বেশি বেশি খোঁজে। সন্তান হারিয়ে গেলে সন্তান মাকে কতটা খোঁজে, মাই তো খুঁজে বেড়ায়। ভগবান আমাদের, আমরা তাকে কতটা ডাকি। তিনি গোপকুমারকে বলেছিলেন যে একজন জীবও যতদিন ভগবানের কাছে ফিরে না যাবে, সেই জীবের জন্য ভগবানের ব্যাকুলতা থাকবে, চোখে জল থাকবে, কবেই তুমি আমার হবে। ভগবান এই জন্য গোবিন্দ বলছেন, আমার সামনে কেউ ভেসে যাক মা, এটা আমি দেখতে পারি না, তাই তো ডেকে ওদের কোলে তুলে নিয়েছি। যশোদা তখন বললেন, তো সবগুলোকে কেন নিলে না, অল্পগুলো যে নিয়ে নিলি। কৃষ্ণ কি বলল জানেন মা, আমি ডাকি সবাইকে, আমি সবাইকে হরিনামের বংশীধ্বনিতে সাধুর বাণীতে ডাকি, কিন্তু সবাই আসে না, সবাই আসে না। আমার ডাকে যারা সাড়া দেয় আমি তাদের কোলে তুলে নিই, কিন্তু যে আমার ডাকে সাড়া দেয় না তারা চিরকালই ভেসে যায়, তাদের আমি নিতে পারি না। এই জন্য হরি কথা হরি নামে বংশীধ্বনিতে আজও ভগবান আমাদের ডাকেন, একটু তার ডাকে সাড়া দিন, না হলে কিন্তু ভেসে যেতে হবে। গোবিন্দ বলছেন, আমার ডাকে সাড়া না দিলে তাদের
তারা আমার কাছে আসে না, আমি তাদের নিতে পারি না, এমনি করেই ভেসে যায়। আসুন, এই মৃত্যুময় সংসারে আমরা আর কতকাল জন্ম মৃত্যু চক্রে ভাসব? ভগবানের চরণাশ্রয় করি, তবেই স্বরূপে স্থিতি হয়ে এই জন্ম মৃত্যু যারা ব্যাধির হাত থেকে আমরা নিত্য সেই মুক্তি পাব। আর সেদিন আমরা গেয়ে উঠতে পারবো সেই পরমানন্দের গান। সেদিন আমরা অমৃত সঙ্গীত গেয়ে উঠতে পারবো, যেটা ঠাকুর মশাই গেয়েছেন, বারবার গেয়েছেন। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ, জয় অদ্বৈত, জয় গৌর ভক্তবৃন্দ, কৃপা করি সবে মিলে করো হে করুণা। এই দেখুন ঠাকুর মশাইয়ের প্রার্থনা, কৃপা করি সবে মিলে করো করুণা, অধম পতির জনে না করিও ঘৃণা। প্রভু আমাকে দূরে ঠেলে দিও না, আমি পতিত হতে পারি। এ তিন সংসার মাঝে তুয়া পদ সার, ভাবিয়া দেখুন মনে গতি নাহি আর। ঠাকুর মশাইয়ের এই ভাষা ভাষা নয়, ভজন অনুভূতির রস দিয়ে গড়া এক একটি শব্দ। এ তিন সংসার মাঝে তুয়া পদ সার, ভাবিয়া দেখেন মনে গতি নাহি। হে গোবিন্দ, হে রাধারানী, তোমার চরণ ছাড়া তো গতি নেই। এ তিন ভুবনে তোমার চরণ ছাড়া আমাদের সার। আর সে পথ পাবার আসে খেয়ে দুটে মনে, ব্যাকুল হৃদয় সদা করিবে ক্রন্দনে। আচ্ছা, ওই চরণ পাওয়ার জন্য যদি খেয়ে দোটে, বোঝা যায় কি করে জানেন? তার চোখে অবশ্যই কৃষ্ণ বলে চোখে জল আসবে, হৃদয়ের ক্রন্দন আসবে। তোমায় পাওয়া হলো না, তোমার কাছে যাওয়া হলো না, তোমার ভজন হলো না। হ্যাঁ, এই খেদ উঠবে তার হৃদয়ে। অন্য আপনাকে পাগল বলতে পারে, আবেগী বলতে পারে, এটা আবেগ নয়, এটা পাগলামি নয়। টাকার জন্য, স্ত্রী পুত্রের জন্য মানুষ কত কাঁদে, কৃষ্ণ পেলাম না বলে কজন কাঁদতে পারে। কান্নাটা কান্না নয়, এটি অনেক বড় পাওয়া। এই জন্য বললেন, সে পথ পাওয়ার আসে খেয়ে দুটে মনে, ব্যাকুল হৃদয় সদা করিবে ক্রন্দনে। কিরূপ পাইব কিছু না পাই সন্ধান, প্রভু লোকনাথ পর নাহিক স্মরণ। তুমি তো দয়াল প্রভু, চাহো একবার নরোত্তম হৃদয়ের ঘুচাও অন্ধকার। এই হোক আমাদের প্রার্থনা। আমি না চাই, তুমি আমাকে চাও। আমি বারবার দূরে সরে যাই, তুমি আমাকে ডেকে নাও। হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখছেন সনাতনী টিভি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, খুব গুরুত্বপূর্ণ কথা রয়েছে। বন্ধনটা ইচ্ছা থেকে আসে। কিসে থেকে? ইচ্ছা থেকে। এটা চাই, ওটা চাই, ইচ্ছা। তো ইচ্ছাটা একটু সাধু ভাষায় বললে বাসনা। তো এই বাসনা বা ইচ্ছায়, আমাদের ইচ্ছা দুই প্রকার। একটু ধ্যান দিয়ে শুনতে বলছি, খুব সার কথা। ইচ্ছাটা আমাদের দুই প্রকার। একটা হলো স্বাভাবিক ইচ্ছা, নিত্য বা স্বাভাবিক ইচ্ছা, আর একটা হলো নৈমিত্তিক ইচ্ছা। খুব ধ্যান দিয়ে শুনতে হবে। আমরা নূতন কিছু পথ চলার প্রেরণা পাবো এর থেকে। অন্ধকারের পথে কিছুটা আলোক বর্তিকা পাবো, যাতে অন্ধকারের পথ নির্বিঘ্নে চলতে পারি। সেই পাঁচটি হলো আমাদের স্বাভাবিক ইচ্ছা। কটি? পাঁচটি। স্বাভাবিক বলছি কেন জানেন? জন্মের সাথে সাথে ইচ্ছাগুলো আমাদের মধ্যে স্বাভাবিকভাবে থেকে যায়। আর কিছু ইচ্ছা নৈমিত্তিক, যেটা বাইরে থেকে পরবর্তীতে জন্মের পরে এসে উদয় হয়, হাজির হয়। তো প্রথমে আমাদের মধ্যে যে স্বাভাবিক ইচ্ছা, জন্মগতভাবে স্বাভাবিক ইচ্ছা পাঁচ প্রকার। তার মধ্যে প্রথমটি হলো সবাই সুখী হতে চায়। আপত্তি আছে কারো? সব প্রাণীর একটা ভেতরের ইচ্ছা হলো আমি সুখী হতে চাই, দুঃখের ভার কেউ বইতে চায় না। এমনকি লক্ষ্য করবেন, সুখ যখন আমাদের জীবনে আসে, তখন সুখটা যাতে চিরস্থায়ী হয় এটা আমরা মনে করি, যাতে দুঃখ এসে প্রবেশ না করে। সুখের মধ্যে দুঃখের প্রবেশ কেউ চান? সুখে আছি, এর মধ্যে দুঃখ আবার প্রবেশ করুক? এই জন্য আমাদের চিরকালীন একটা স্বাভাবিক ইচ্ছা, জন্ম থেকেই স্বাভাবিক ইচ্ছা সুখী হতে
চাই, সুখ চাই। আর জন্ম থেকে দেখবেন কেউ কারোর অধীনস্থ হতে চায় না, সবসময় মুক্ত থাকতে চায়। এই জন্য দেখবেন যারা চাকরি করে বসের সামনে বেশিক্ষণ দাঁড়াতে মন চায় না। কেন বলুন তো? মুখ নিচু করেই থাকতে হয়, তো সার করতে হয়, হ্যাঁ হ্যাঁ করতে হয়। এই জন্য বেশিক্ষণ বসের টেবিলের সামনে দাঁড়াতে চায় না। মুক্তি চায় সবাই, কেউ কারো অধীনস্থ এটা থাকতে চায় না। তার মানে মুক্তির বাসনাটা আমাদের স্বাভাবিক, নেই তা নয়। কেউ কারোর আনুগত্য মেনে নিতে চায় না। কেউ কারোর আনুগত্য, মানে ওই যে বন্ধন, মানে হ্যাঁ, যে জন্ম থেকে স্বাভাবিক আমরা মুক্তি যেন চাই, বন্ধনে আবদ্ধ চাই না। এই জন্য এগুলি কিন্তু স্বাভাবিক ইচ্ছা, সকলের মধ্যে শত স্বাভাবিকভাবে এটা হয়। আরেকটি ইচ্ছা দেখবেন, সকলে বড় হতে চায়, কেউ ছোট থাকতে চায় না। সকলেই স্ব ক্ষেত্রে বড় হতে চায়। সব সময় মানুষের মধ্যে দেখবেন কাউকে আপনি ছোট করতে চাইবেন সব ব্যবহারের দ্বারা, শব্দের দ্বারা, তখনই আপনার অহংকারে আঘাত লাগে, কারণ ছোট হতে কেউ চায় না। এগুলো খুব মার্মিক বিষয়, যে দেখবেন সবাই সুখ চায়, কেউ বন্ধন বা কারো আন্ডারে থাকতে চায় না, আর সকলেই বড় হতে চায়। কারণ নাল্পে সুখমস্তি, অল্পের মধ্যে, ছোটর মধ্যে সুখ নাই, স্বাধীনতা নাই। আমি পূর্বে বলেছি, ছোট একটা জলের পাত্রে ছোট একটা মাছ রেখে দেন, অক্সিজেনের অভাবে কিছুক্ষণ পর ছটফট করবে। ও তখন বলবে, আমাকে একটু পুষ্করণীতে দিয়ে দাও হে বিধাতা, আমার তো বাঁচার স্বাদ আছে, আমাকে একটু পুকুরে দিয়ে দাও। পুকুরটা তো বৈশাখ মাসে, চৈত্র মাসে শুকায়, আবার সেই জলের অভাব, আবার সেই ছটপট করা। তখন বলছে একটু খাল বিলে দিয়ে দাও, খাল বিলও তো বৈশাখ জ্যৈষ্ঠে শুকায়। বলছি না, অল্পতে তো সুখ নাই, সুখ পাচ্ছি না। তখনই ও বলবে, আমাকে নদীতে দিয়ে, যখন নদীও তো মারা যাচ্ছে। সর্বশেষ বলবে, প্রভু ওই যত অল্প জায়গায় তত দেখি সমস্যা, তুমি একেবারে আটলান্টিক বা বঙ্গোপসাগরে, ভারত মহাসাগরে দিয়ে দাও আমার, ওইখানে আমার জলের অভাব হবে না। এই জন্য ছোট ছোট স্থান, ছোট থেকেও শান্তি পায় না। এই জন্য সবাই বড় হতে চায়, এবং আমাদের চাওয়াটাও তাই। আমরা বড় হতে চাই। কটা হলো? সুখের ইচ্ছা আর বন্ধন মুক্তির ইচ্ছা, আর একটি হলো বড় হওয়ার ইচ্ছা। আরেকটি জিনিস চায় মানুষ, অমৃত চায়, বিষ কেউ চায় না। আচ্ছা, পিপিলিকার সামনে আপনি বালি আর চিনি মিশিয়ে দেবেন, কি চাইবে ও? একটি বিষের বিন্দু আর মধুর বিন্দু দিয়ে দেবেন, কিসে গিয়ে পড়বে ও? সবাই অমৃত চায়। অমৃত মানে কি জানেন? আস্বাদন চাই। প্রত্যেক বস্তুর মধ্যে আমরা একটা রসের আস্বাদন চাই, বিষ কিন্তু কেউ চাই না। কিন্তু রবীন্দ্রনাথ ঋষিকবি বলেছেন, চাই না বললে কি আর হবে, আমি জেনে শুনে বিষ। যারা এইগুলো টানেন ধুম, তারা তোর গায়ে কি লেখা থাকে না, ওর বড় বিভৎস ছবি থাকে। এগুলো জেনে শুনে বিষ পান করি আমরা। আরে বেটা, এক গ্লাস ওটা না পান করে এক গ্লাস দুধ পান কর। দুধ পান আর ওই পান কি সমান হয়? পান সামনে তো সমান। একটা থালাতে যদি পান সামনে দুটোই সমান, দুগ্ধ পান আর মদ্যপান, পান সামনে দুটোই তরল বস্তু, পান করতে হয়, দুটো পান কি এক হয়? অমৃত চাই। আমি কত কি যে খাই, ভস্য আর ছাই, তব নামামৃত চাই না। কত কি যে খাই, ভস্য আর খেয়ে গেলাম, তোমার নামামৃত,
তোমার কথামৃত আমি চাইলাম না। কত মানুষ আছে পাশে অনুষ্ঠান ঘুমিয়ে থাকে, ভাগবত ঘুমিয়ে, অমৃত চায় না তারা। সারা জীবন যা পান করলাম সেগুলো শান্তি দেয়নি, ওই ভোগ রোগ এসে দেখা দিয়েছে, বিতৃষ্ণা এসে দেখা দিয়েছে, ক্লান্তি দেখা দিয়েছে। আচ্ছা, কেউ যদি বলে আমি সারাদিন আজ রেগে থাকবো 24 ঘন্টা, পারবেন? মারা যাবেন, স্ট্রোক হয়ে মারা যাবেন। কিন্তু কেউ যদি বলে আজ আমি প্রেমে 24 ঘন্টা কাটাবো, পারবেন? পারবেন? কারণ অমৃত, বিষে বেশিক্ষণ টিকে থাকা যায় না, অমৃতেই টিকে থাকা যায়। যদি কেউ বলে আমার খেতে ভালো লাগে, 24 ঘন্টা খেতে পারবেন, কিন্তু 24 ঘন্টা না খেয়ে থাকতে পারবেন। একাদশীর দিন এলে তো সাধুরা বলে যাক ঝামেলা মিটলো। আচ্ছা, খাওয়ার ঝামেলা আর নাই, বসে বসে ভগবানের ঝামেলা মিটলো একটা দিন। আমাদের তো দুপুর হতেই রান্ধনশালার দিকে নজর যায়। একাদশী আসতে পারলো না শোনে পারণ কটায়, কেন কেন জিজ্ঞাসা, পারণ কটায়? একাদশীর দিন কি ভজন করবে এসব কথা নেই। দাদা মহারাজ কি খেতে হয়, খাওয়ার প্রশ্নটাই আগে, খাওয়ার প্রশ্নটাই আগে। আমরা জেনে শুনেই বিষ পান করে চলেছি, জানি এটা বিষ, তবু সেটা পান করছি। এই জন্য মানুষের ভেতরে একটা অমৃতের চাওয়া আছে। এই কুম্ভে যাচ্ছে কেন জানেন? এত কোটি মানুষ, এত লক্ষ মানুষ, কোটি মানুষ যাচ্ছে কেন জানেন? কুম্ভ হলো ওখানে স্নানের দ্বারা আমরা অমৃত, গঙ্গা যমুনা সরস্বতীর ত্রিবেণী সঙ্গমে এখানে আমরা সেই কুম্ভে অমৃত পাবো, স্নানের দ্বারা ওখানে অমৃত পাবো। তবে আমাদের দেহটাও কুম্ভ, কুম্ভ মানে পাত্র, আমাদের দেহ কুম্ভ। যারা আমরা কুম্ভে যেতে পারিনি তাদেরও একটা উপায় আছে, সাধু সঙ্গ হরিকথাতে ডুব দাও, এখানে এই কুম্ভে অমৃত পেয়ে যাবে, এই কুম্ভেই অমৃত পেয়ে যাবে। কুম্ভ মানে আমাদের দেহ কুম্ভ। যারা যেতে পারেনি মনে মনে তারা হরিকথা, হরি নামের, হরি রসের মধ্যে ডুব দাও, এই কুম্ভরূপ দেহেই অমৃত। একটা কথা বলি, কুম্ভে ত্রিবেণী সঙ্গমে ডুব দিলেই আপনি অমৃত পাবেন এমন কোনো কথা, কিন্তু প্রকৃত সাধু সঙ্গে যদি হরি কথা নামে ডুব দিতে পারেন এখানে অমৃত অবশ্যই পাবেন। ভাগবত অমৃত ভান্ডার। এই জন্য যারা যেতে পারিনি আমরা, তারা সাধু সঙ্গে এই দেহ কুম্ভে আমরা অমৃতটা ভরে নিই। তাহলে আমরা বলছিলাম কি যে সকলে অমৃত চায়, বিষ কেহ চায় না। চারটি হলো। আরেকটি কি জানেন? স্বাভাবিক ইচ্ছার মধ্যে আরেকটি ইচ্ছা হলো মানুষ সুরক্ষা চায়। মানুষ সর্বদা নিজের সুরক্ষা চায়। সুরক্ষা চাই কি না আমরা? সারাটি জীবন আমরা সুরক্ষা চাই। এই পাঁচটি ইচ্ছা আমাদের, যারা বলে আমি ভগবান মানি না, ভজন সাধন মানি না, তাদের কাছে গিয়েও দেখবেন নাস্তিক বা আস্তিক সকলের মধ্যে এই পাঁচটা ইচ্ছা আছে। আর এই পাঁচটা ইচ্ছা মানেই ভগবানকে চাওয়া। এই পাঁচটা তিনি ছাড়া কেউ পূর্ণ করতে পারেন না। সুরক্ষা কে দিতে পারে? এই পৃথিবীতে কেউ কারো সুরক্ষা দিতে পারেন, একমাত্র ভগবানই পারেন সুরক্ষা দিতে। অমৃত একমাত্র ভগবানের কাছেই আছে, আর কারো কাছে অমৃত নাই। সুখ একমাত্র কৃষ্ণ দিতে পারে, অন্য কেউ সুখ দেওয়ার ক্ষমতা নাই। অমৃত ভগবান, ভগবান অমৃতময়, তাই অমৃত। সুখ সিন্ধু হলেন ভগবান, সচ্চিদানন্দ সুখ সিন্ধু। এই জন্য সুখ, অমৃত, সুরক্ষা, বড় হওয়া। আচ্ছা, বড় কি করে হওয়া যায়? আপনারা লক্ষ্য করেছেন এই পৃথিবীতে সব থেকে বড় খ্যাতি, সব থেকে বড় সম্মান কারা পায়? যারা ভগবানের ভক্ত হয়েছেন তারাই। একজন সম্রাট, একজন ইতিহাসবিদ, তারাও মাঝে মাঝে জগৎ থেকে ইতিহাস
কখনো কখনো তাদের ধিক্কার দেয়, ইতিহাসের পাতা থেকে তাদেরও মুছে ফেলা হয়। কিন্তু ভক্তকে, প্রহ্লাদকে মুছে ফেলতে পারবেন? ধ্রুবকে মুছে ফেলতে পারবেন? পারবেন না। 70 বছর বয়সে আর বিনা বিনা পুঁজিতে, তেমন টাকা কড়ি ছিল না, এই যে ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ আমেরিকায় গিয়েছিলেন 70 বছর বয়সে, পার্কে বসে খোল নিয়ে 3 ঘন্টা কীর্তন করতেন। কাছে কিছু নেই, সেই 70 বছরের বৃদ্ধ ভোগাক্রান্ত স্থূল ভোগবাদ আমেরিকাকে নাড়িয়ে দিল, বিশ্বকে নাড়িয়ে দিল। কোন প্রেসিডেন্টের দ্বারা এটা সম্ভব? প্রভুপাদ ইসকন সোসাইটি সৃষ্টি করে সারা পৃথিবীতে যেটা প্রচার করলেন, এটা কোনো বিশ্ব নেতৃত্বের দ্বারা সম্ভব? তারা তো আজকে রাজা আছে, কালকে তাদের ঠিকানা নেই। এই জন্য বলছেন বড় হওয়ার স্বাদ সকলেই, তো বড় কখন হবেন? ভগবানকে ভালোবাসলে ভগবান বললেন আমি তাকে আমার থেকেও বড় করে তুলি, আমার ভক্তের মর্যাদা আমি বড় করে তুলি। এই জগতে তারই খ্যাতি হয় যিনি গোবিন্দের ভক্ত হয়েছেন। কিছু মনে নেবেন না, আমার মতো নরাধম, আমার ব্যক্তি পরিচয় যদি জানেন তো থুতু ফেলবেন আপনারা। আমাদের তো কোনোই পরিচয় দেওয়ার কিছু নেই, না আছে বিদ্যা, না আছে সংস্কার। তবে এত দূর দূরান্ত থেকে ভক্তগণ কেন আমার ভেতরে, মানে এই যে এখানে আসেন হরিকথা শুনতে, আমার স্বাতন্ত্র তো কোনো পরিচয়ের জন্য এখানে কেউ আসে না। যদি প্রশ্ন করেন তবে আপনারা উত্তর কি দেবে জানেন? মঙ্গলজি, কেন আসি জানো? ভগবান বা শ্রী গুরুদেব মহতের কৃপায় তোমার মুখ দিয়ে দুটো কৃষ্ণ কথা প্রকাশ হয়, তাই আসি। তোমাকে দেখতে আসি না, তোমার কোনো মহিমাই নেই যে তোমার কারণে কি জন্য আসব। তোমার মুখ দিয়ে গোবিন্দ গুণগাথা গুরু কৃপা প্রকাশ হয়, তাই আসি। এখানে কে এসছে সাত করে? কেউ কাউকে দেখতে আসে, কিছু পেতে আসে? হরি কথা তোমার মুখ দিয়ে গুরু কৃপায় প্রকাশ হন, তাই আসে। খ্যাতিটা কখন হয় মানুষের? আমাকে একজন প্রশ্ন করেন, দাদা সেই ছোট্ট কাল থেকে পাঠ প্রচারে আছো, পেয়েছো কি? অনেক সময় তো তোমার নামে দুর্নামও শুনি, বদনামও শুনি, কি পেয়েছো? ভালোবাসা, সেই জন্য জিজ্ঞাসা করছে কি পেয়েছো। বললাম শোনো তাহলে কি পেয়েছি। আমি একবার রাসে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে পাঠ করতে যাই, ওই সাঁকো টাকো পার হয়ে যেতে হয়, গ্রামের মেঠো পথ। ওখানে রাসের পাঠ সমাপ্ত করেছে, রাত তখন 1টা বাজে, 1:30 বাজতে গেছে। আমি ওই গ্রামের ছোট নদীর তীরে, সেটা শারদ পূর্ণিমা, উদ্ভাসিত আলোয় আলোকিত সারা জগৎ, শারদ পূর্ণিমার পূর্ণচন্দ্রের বিকশিত জ্যোৎস্নায় আমি দাঁড়িয়ে আছি। বহু দূর হতে দেখে এক বৃদ্ধা মা তার যুবক নাতনিকে বলছেন নিয়ে চল, আমাকে একটু নিয়ে চল। আরে আমি পড়ে যাচ্ছ, হাঁটতে পারছ না, তো নিয়ে যাব কি? নাতনিটা তাকে বারবার কটু কথা বলছে, বলে মারিস ধরিস পড়ি মরি, একবার নিয়ে চল। বলি এর ছুটে আসছে কোথায়? নিয়ে চল নিয়ে চল। বাবা নিয়ে চল, হে ঠাকুর যেন একবার দেখা পায়। তার ব্যাকুলতা দেখে, পড়া দেখে, এত কষ্ট করে আসা দেখে আমি গিয়ে বলছি, বুড়িমা কোথায় যাচ্ছেন হন্তদন্ত এই রাত 1:30টায়? বলে বিল্লমঙ্গলকে একবার দেখতে যাচ্ছি। যে মাইকে শুনছিলাম রাসের কথা, গোবিন্দের কথা, ব্রজলীলার কথা, মনে হলো কবে মারা যাব, একবার একটু ওকে দেখে আসি, আশীর্বাদ করে আসি। হ্যাঁ, আমি প্রণাম করে বুকে জড়িয়ে ধরে বললাম আমার মাথায় হাতটা রাখুন। আমি বলেছিলাম আজ আমার জীবনের এটাই শ্রেষ্ঠ পাওয়া, শ্রেষ্ঠ পাওয়া। এই জন্য ভগবানকে ভালোবেসে দেখুন। এ জগতে ধনীকে পেছন থেকে মানুষ গালি দেয়, দেয় না? অনেক ধনীকে মানুষ সহ্য করতে গালি দেয়, রূপ আছে তারও তিরস্কার হয়। বড় হবার একটাই উপায়, ভগবানকে ভালোবাসুন। ভগবান বলে যে আমাকে ভালোবাসে আমি তাকে আমার মাথার মুকুট করে রাখি, মুকুট করে। ভগবানকে একবার ভালোবেসে দেখুন, জগৎ আপনাকে চাইবে। এই জন্য এই স্বাভাবিক ইচ্ছাগুলি মানে ভগবানকেই চাওয়া, অমৃত চাওয়া। সুরক্ষা কে দিতে পারে? দ্রৌপদীর সুরক্ষা তার পঞ্চস্বামীও
দিতে পারিনি। সুরক্ষা একমাত্র ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে। একমাত্র অভয় আমাদের রাধারানীর পাদ পদ্মে নিতাই গৌরের। মহাপ্রভুর অষ্টকে বলেছেন সুরেশানাং দুর্গং, আমাদের নয় দেবতাদেরও নিরাপদ আশ্রয় হলো গৌর চরণ, গোবিন্দ চরণ। দেবতাদেরও, মানুষের কথা বাদ দিন, দেবতাদেরও নিরাপদ আশ্রয় হলো গোবিন্দ চরণ, গৌর চরণ। সুরেশানাং দুর্গং, দেবগণেরও নিরাপদ আশ্রয় ভগবত চরণ। এটি আমাদের স্বাভাবিক ইচ্ছা। আর এই ইচ্ছাগুলো থাকা মানে এইগুলি আর কেউ পূরণ করতে পারবে না স্বয়ং ভগবান ছাড়া। সন্তান যদি মনে করে সারা জীবন মায়ের স্তনের দুগ্ধ পান করব, মায়ের পক্ষে তা একটি সময়ক্রমে মায়ের বুকে আর দুগ্ধ তত্ত্ব থাকে না। আর সন্তানেরও মায়ের কোল মানায় না। কিশোর হয়ে গেলে, যুবক হয়ে গেলে আর মায়ের কোল। এই জন্য এই জগতের যা বস্তু, দুগ্ধ তো অমৃত, কিন্তু মার ক্ষমতা আছে সারা জীবন দিয়ে দেওয়া। কিন্তু ভগবান হলেন অমৃতের সিন্ধু, আনন্দের সিন্ধু, সুখ সিন্ধু। এই জন্য এই ইচ্ছাগুলি সাকার হয় ভগবানকে চাইলে। ভেবে দেখুন তো, চাওয়া কি উচিত আমাদের? এগুলি তো আমাদের ভেতরের চাওয়া। হ্যাঁ, আমরা বন্ধন মুক্তির কথা বলেছি। এই জন্য ক্ষুদ্রকে ত্যাগ করে এই বৃহৎ ভগবানকে ভালোবাসা, ভগবানকে চাওয়াটাই হলো বন্ধন মুক্তির উপায়। আচ্ছা, দ্বিতীয় বললাম নৈমিত্তিক ইচ্ছা কোনটি? এটাই এখন আমাদের একটু মন দিয়ে শুনতে হবে। নৈমিত্তিক ইচ্ছা কি জানেন? যেটা জন্ম থেকে স্বাভাবিক না, এ জগতে এসে জন্মাবার পরে এসেছি। আচ্ছা, 200 বছর আগে কারো প্রাইভেট কারের ইচ্ছা জেগেছিল? জাগেনি। এখন লোকের দেখি আর মনে করি আমার কবে হবে। এগুলো নৈমিত্তিক ইচ্ছা। 5 তলা বাড়ি দেখলে মনে হয় এটা আমার কবে। এগুলো সব এই জন্য বর্তমান বিজ্ঞাপনের যুগ। কি বলে এটা? এই বিজ্ঞাপন যত দেখবেন দেখবেন মনে হবে ওটা ঘরে আনি। এই বিজ্ঞাপনের ইচ্ছাটাই এখন আমাদের ফাঁসিয়ে দিয়েছে, যত বিজ্ঞাপন। আচ্ছা, এখান থেকে 40 বছর আগে স্মার্টফোনের ইচ্ছা কারো হয়েছিল? হয়েছিল? কেন হয়নি? সেটা তখন ছিল না। এখন একটা নিবেদন করি, এই ইচ্ছা লাগাম টানুন। নৈমিত্তিক ইচ্ছার এর শেষ, এই ইচ্ছাই এখন শেষ করে দিচ্ছে। আর আমাদের ছোট ছোট শিশু কিশোরদের অবস্থা তো আমরা একেবারেই শেষ করে। ডাক্তার যতই বলুক ওদের হাতে দিও না। এই ইচ্ছায় এখন আমাদের এই মূল ইচ্ছাকে ঢেকে ফেলেছে। বাড়ি চাই, গাড়ি চাই, বড় পদ চাই, হ্যাঁ, এইগুলি। এই জন্য এই ইচ্ছাগুলির লাগাম যদি না টানেন, চাই আর চাই, এই চাইতে চাইতেই ফেসে গেছে আমরা। ফোন না হলে জীবন চলবে না। বৃন্দাবনের সাধুদের গিয়ে দেখুন, দেখেও না, ওদের হাতে ওগুলো নেই। একটা জিনিস বলি, এখন বিজ্ঞানের এই উৎকর্ষ, এই বিজ্ঞানের যুগ থেকে আমরা পিছিয়ে যেতে, স্মার্টফোন থাকুক, কিন্তু এগুলির ব্যবহার একটু নিয়ন্ত্রণ না হলে কিন্তু আগামী 1 দশকে মানব সভ্যতা ধসে পড়বে। মানব সভ্যতা ধসে পড়েছে, আর যেটুকু বাকি আছে। এই জন্য এইসব ব্যবহারের, এই যে গাড়ি চাই, হ্যাঁ, স্মার্ট, যে ছোট ছোট বাচ্চারা ক্লাস 6-7-এ পড়ে, তাদের হাতে কেন স্কুলে এটা যাবে? এজন্য কত কত মেধাবী জীবন ওই যে মোটর সাইকেলের কারণে কিনে দিতে হবে। বাবা মাকে তারা হুমকি দেয় আত্মহত্যার। কত প্রাণ যে ঝরে যেতে দেখেছি। সবার হাতে সব ইচ্ছা পূরণ করতে যায়েন না। আমি ভারতীয় একটা সঙ্গীতের একটা চরণ আমার খুব মনে পড়ে, সব পেলে নষ্ট জীবন। সব যদি পেয়ে যায় না কেউ, তার জীবন নষ্ট হতে বাধ্য। কিছু কিছু অপূর্ণতা ভালো,
কিছু কিছু অপূর্ণতা ভালো। এই জন্য নিবেদন করব যে এই নৈমিত্তিক যে ইচ্ছাগুলো বিজ্ঞাপনের দ্বারা আমাদের জীবনে আসছে, আশ্চর্য হতে হয়। সব ঘরে বাচ্চাদের এখন ওষুধ। আপনাদের শিশুকালগুলো মা জোর করে তিতো খাওয়াতো, 14 শাক তিতো। এখন এখানে ফাস্টফুডটাই সকালে দেয়া হয়, স্কুলে যাবে টিফিনে আর কি দেবে, দাও ওটা দাও। খাদ্যের বিজ্ঞাপন, ওই যে বলছে বিজ্ঞাপন থেকে যে ইচ্ছাগুলো জাগে, উপায়ও নেই এখন। জানি না কোন দিকে যাচ্ছে আমরা, এর শেষ কোথায়। তবে যে ভালোর পথে যাচ্ছে না সমাজ, আমাদের পারিবারিক অবস্থা, ব্যক্তি অবস্থা যে ভালোর দিকে যাচ্ছে না, এটা বলা যায়, এটা বলা যায়। এই ইচ্ছা মানুষের কি ক্ষতি করে একটা জিনিস শুনুন। এক ভদ্রলোক তার পরিবারকে সময় দিতে পারত না, এত ব্যবসা বাণিজ্য শিল্পপতি। তো তার শিশু বাবাকে চাইতো, কিন্তু সবসময় পেত না। একটা শূন্যতা, বাবা যখনই আসছে উচ্ছ্বাস, বাবা বাবা বলে। হঠাৎ করে বাবা একদিন দামি একটা বিদেশি কার কিনে এনেছে। বাচ্চাটা মানে একেবারে বাচ্চা নয়, বোধ হয়েছে, ক্লাস 3-তে পড়ে। বাবাকে দেখে, নূতন গাড়ি মধ্যে বাবাকে দেখে ও পরমানন্দে আনন্দে নাচতে নাচতে বাবা 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 বলতে, গাড়ি গাড়ি বলতে বলতে এগিয়ে গেছে। বাবা গাড়ি থেকে নেমে গাড়িটা দেখাচ্ছে, এত দামি, এত সুন্দর। ছেলেটার পাশে একটা পাথর ছিল, সত্য ঘটনা শুনুন, উত্তরপ্রদেশের। ওই পাথর দিয়ে, বাবাকে অনেক দিন পর গাড়ি সহ পেয়েছে, পাথর দিয়ে ও ভেতরে এরকম খটখট করে কি লিখছে। আর ওই দামি গাড়িতে পাথর ঠোকরাচ্ছে দেখে তার বাবার এতটা রাগ হয়ে গেল, এসে এমন একটা চপাটাঘাত করলো, ওইখান থেকে ও নিচে পড়ে গিয়ে পাথরে মাথাটা লেগে ওখানেই মারা গেল। গাড়ির মধ্যে পাথর দিয়ে কি লিখেছিল জানেন? বাবা, আই লাভ ইউ, আমি তোমাকে খুব ভালোবাসি, অনেক দিন পর পেয়েছি তো। এই জন্য সময় দিন। নিজের ভোগ বিলাস ইচ্ছার পিছনে যদি ছুটতে থাকেন, পরিবার লোপাট হয়ে যাবে। সময় দিন, তাদের অধিকার আছে আপনাকে কাছে পাওয়ার। আজ মানুষ বাইরে আড্ডা দেয়, অথচ ঘরের মধ্যে স্ত্রী পুত্র নিয়ে, তাদের নিয়ে সে খেলা করুন, গল্প করুন, ওদের সময় দিন। দেখবেন সব উজাড় হয়ে যাবে, সব উজাড়। বাইরের ইচ্ছাটা, বিজ্ঞাপনের ইচ্ছাটা, ভোগের ইচ্ছাটা। আমি গাড়িতে তো, আমি নিশাচর বলে আমার অনেকে, আমি রাতেই চলি, সারা জীবন পথেই রাত কাটে। তো দেখেছি ব্রিজের উপরে, হ্যাঁ, খালের পাশে, নদীর পাশে বর্তমান যারা কিশোর যুবক, তারা ওই নেটে আবদ্ধ হয়ে আছে। বড় কষ্ট লাগে। বিশ্ববিদ্যালয়ের সামনে যান রাত 2টোর সময়, তারা আবদ্ধ, ঘুম নেই চোখে। কোথায় যে বর্তমান প্রজন্ম চলেছে! এই বাইরে বিজ্ঞাপনের রঙিন যুগ থেকে যদি বাঁচাতে চান, পরিবারকে সময় দিন। পারলে ছেলে মেয়েকে নিয়ে একটু ভাগবতে আসুন, একটু মন্দিরে যান। এগুলো তাদের বাঁচাতে পারে, এগুলো তাদের বাঁচাতে পারে। এই জন্য আমরা বন্ধন মুক্তি চাই কেন জানেন? আমাদের স্বভাব স্বাভাবিক হলো নিরাপত্তা চাই, সুখ চাই, অমৃত চাই, সুরক্ষা চাই, বড় হতে চাই। আর এগুলো চাওয়ার মানেই হলো ভগবানকে চাওয়া। এটার নামই বন্ধন মুক্তি, স্বরূপে স্থিতি হওয়ার নামই। আর দেখবেন আমাদের স্বাভাবিক হলো, যে প্রাণীর ভিতরে স্বভাব যেমন সে সেদিকেই। এটা কিন্তু আমাদের স্বভাব, আমরা অমৃত থেকে এসেছি। ঈশ্বরকে ভালোবাসায়, তাকে সেবা করায়, তাকে চাওয়াই আমাদের স্বভাব। যার যা স্বভাব না, সে সেদিকেই যায়। আচ্ছা, পাখি কখনো খাঁচায় থাকতে ভালো বোধ করে? ওর স্বভাব কি? খাঁচার মধ্যে আবদ্ধ থাকা। এই জন্য ফাঁক পেলেই উঠতে চায়। জলকে আপনি মোটরের দিয়ে যতই 5তলায় তুলুন, ওর স্বভাব হলো বিন্দু বিন্দু আকারে। জল কোন দিকে যেতে চায়? নিচের দিকে। যার ভেতরে যা স্বভাব, সেদিকেই তার গতি প্রকৃতি যাবেই।
জল আপনি 5 তলায় মোটর দিয়ে তুলুন বিন্দু বিন্দু করে। আচ্ছা, আগুনকে নিচের দিকে নিতে পারবেন? আগুনের শিখা, সে প্রদীপ জ্বালান, আগুন জ্বালান, কাঠ জ্বালান, কখনো আগুনের শিখা নিচের দিকে নিতে পারবেন? কোনোদিন পারবেন না, যতই নিচের দিকে নিতে যাবেন। কারণ আগুনের সৃষ্টি সূর্য থেকে, যার যেখানে গতি প্রকৃতি স্বভাব সে সেই দিকেই। মাটির ঢেলাটা উপরে ছুড়ে দিন, উপরে দাঁড়াবে না, ওর জন্ম তো মাটিতেই, ও মাটিতেই আসতে চাইবে। এই জন্য যার যার স্বরূপ তার ইচ্ছাটা সেই দিকে। অর্থাৎ বাতাস কখনো এক জায়গায় আটকে থাকে? বাতাসের স্বভাব বহমান। নদীর স্রোত, ওকে বাঁধ দিয়ে আটকে দিন, ওই স্ফীতি হতে হতে বাঁধ ভেঙে ছুটবে। আমাদের স্বভাব ভগবানের কাছ থেকে এসেছি, তার কাছে ফিরে যাওয়া, এটাই হলো আমাদের মুক্তি। কিন্তু এটা বাধাগ্রস্ত হচ্ছে এই কামনা বাসনা মায়ার সংসারে। এই জন্য জালে আটকে গিয়ে একটু ছটফট করুন, যাতে জাল কেটে বেরোনো যায়। ভাঙা, ফরিদপুর, মকসেদপুর এই অঞ্চলের মানুষের কথা আমাকে ইন্ডিয়া থেকেও মানুষরা কল করে বলেন, বাংলাদেশের অন্দর অঞ্চলে, বিল্লমঙ্গলজি ওখানে কি পেয়েছেন, এত জান কেন, আমাদের কাছে আসেন না? আমার মাঝে মাঝে মনে হয় আপনারাও হ্যামিলনের বাঁশিয়ালার মতো কোনো মুক্তির গান শুনেছেন, নাহলে এভাবে ভাগবতের রুচি হয় না। আপনাদের মধ্যেও কোনো বাঁশির সুর বেজেছে, নাহলে এত কষ্ট করে এত গুণীজন সুদীজন আপনারা আসতেন না। এই জাল ছিঁড়ে বেরোবার একটু ছটপটানি থাকুক ভেতরে। কবে গুরু গোবিন্দের কৃপায়, কবে সাধুর কৃপায় এই জাল থেকে আমরা মুক্তি পাব। এই জন্য নিজের রূপের দিকে আর না, এবার স্বরূপের দিকে তাকান। আমি তোমারই রাধারানী, আমি আর কারো নই, আমি তোমারই, আমি আর কারো নই। এই জন্য ভগবানের প্রতি দেখুন, আমাদের এই যমুনার স্রোত বইছে, যমুনার স্রোতটা বইছে, তেমনি আমাদের ওই জন্ম মৃত্যু স্রোত কবে থেকে বইছে জানি না। কতবার জন্মেছি, কতবার মৃত্যুর স্বাদ নিয়েছি, কত কর্মফল ভোগ করেছি। দেখবেন এই যে জন্ম মৃত্যু জরা ব্যাধি এই স্রোতে ভাসছে, আরো কতকাল ভাসবো ঠিক নেই। এত নিশ্চিন্ত হয়ে বসে থাকবেন না। এই যে আচ্ছা, কামনা বাসনা নিয়ে মৃত্যুবরণ করছে, আবার সেটা পূরণের জন্য আসছে। এখানে কোনো বাসনা নিয়ে মারা গেলে ওই বাসনা পূরণের জন্য আমাকে বারবার আসতে হবে। কতবার আসতে হবে, কতবার আসতে হবে। এই যে বাসনা কামনা যতদিন আছে ততদিন কর্মফল আছে, পাপ পুণ্য যতদিন আছে ততদিন কর্মফল। ওই পাপ বা পুণ্য ভোগ করতে বারবার আমাকে নদীর স্রোতের মতো আসতে হবে। দেখবেন একটা জিনিস সতর্ক বাণী জানায়, কর্মফল কিন্তু আপনাকে খুঁজে নেবে, কর্ম হারাবে না। আচ্ছা, 100টা 1000টা গাভীর মধ্যে আপনার গাভী ছেড়ে দিয়েছেন, ওই 1000 গাভীর মধ্যে আপনার গাভীকে আপনিও সহজে খুঁজে, 1000 গাভীর মধ্যে আপনার গাভীটাও ছেড়ে দিয়েছেন, সহজে পাবেন না। কিন্তু ওই গাভীর বাছুরটা ছেড়ে দিন, ও দেখবেন 1000 গাভীর মধ্যে ওর মার বাট খুঁজে নেবে। বাছুর যেমন 1000 গাভীর মধ্যে বৎসটি তার মা গাভী খুঁজে নেয়, এমনি 1000 জন্ম পরেও কর্মফল আপনাকে খুঁজে নেবে, ছেড়ে দেবে না। কর্মফল আপনাকে খুঁজে নেবেই। আমার জীবনে এমন হলো কেন, এমন হওয়া উচিত না, এইসব কথা না, কর্মফল আপনাকে খুঁজে নেবেই। কর্মফলের হাত থেকে আমাদের নিষ্কৃতি নাই। কর্ম আমাদের এমনি করে, হ্যাঁ আমাদের, আচ্ছা আমাদের কর্ম 3 প্রকারের, একটু ধ্যান দিয়ে শুনতে হবে। কর্ম ক্রিয়ামান, সঞ্চিত, প্রারব্ধ। বর্তমান এই মুহূর্তে আমি ইন্দ্রিয় দেহ দিয়ে যে কর্ম করছি এর নাম ক্রিয়ামান। আর এই ক্রিয়ামান কর্ম যখন অতীত হয়ে যায় তখন তাকে বলে সঞ্চিত। অনাদিকাল কর্ম করেছি, পাপ বা পুণ্য ভালো মন্দ, ওগুলো সঞ্চয়, তাকে বলে সঞ্চিত কর্ম। আর ওই সঞ্চিত কর্ম যখন পাপ বা পুণ্যের শুভ বা অশুভ, দুঃখ বা সুখ রূপ ফল রূপে আমার সামনে আসে, তখন তার নাম হয় প্রারব্ধ।
কি কি বললাম? ক্রিয়ামান, সঞ্চিত, প্রারব্ধ। এই প্রারব্ধ সহজে, কেউ যদি আজকে পাড়া খায় 10 বছর পরেও সেই পাড়ার বিস্ফোরক তার দেহে বেরোবে, হজম হবে না। পাপ যদি কেউ করে গান্ধারী বলছেন, আমি গত 50 জন্ম কোনো পাপ করিনি, আমার শতপুত্রের শোক পেতে হবে কেন? আমি চিন্তা করতে পারেন যে গত 50 জন্ম আগের কথা বলতে পারে। সেই গান্ধারী শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন, পুত্র শোক পাওয়ার তো কথা না, গত 50 জন্মে আমার কোনো পাপই নাই। শ্রীকৃষ্ণ বলছেন, 50 জন্মের আগের জন্মের কথা তোমার জানা নাই, জানা নাই তোমার। এই জন্য পিয়ন যদি কোনো দুঃসংবাদের চিঠি আপনার কাছে দেয়, এটা পিয়নের দোষ না, পিয়ন তো বহন করে এনেছে। এই জন্য জীবনে যা কিছু ঘটছে, অন্য কারো, আমি ভালো স্ত্রী পাইনি, ভালো স্বামী পাইনি, ভালো পরিবেশ পাইনি, পাওয়ার কথা না। এগুলো দোষ কারো নয়, আমার প্রারব্ধ কর্মই আমাকে এইখানে এনেছে। এই জন্য হাহুতাশ করে মানসিক রোগগ্রস্ত হয়ে লাভ নেই, এইটা কেন পাইনি, এমনকি তোমার যেটা প্রাপ্তি। বাছুরটা যেমন তার মা গাভীকে সহস্র গাভীর মধ্যে খুঁজে নেয়, কর্মফলও তোমাকে খুঁজে নেবে, 50 জন্ম পরে নিলেও নেবে, মুক্তি নেই। আচ্ছা, যদি তাই হবে প্রারব্ধ, আচ্ছা আমাদের জীবনে 3 ভাবে প্রারব্ধ আসে: ইচ্ছা প্রারব্ধ, অনিচ্ছা প্রারব্ধ, পরেচ্ছা প্রারব্ধ। শুনছেন কি মন দিয়ে? ইচ্ছা প্রারব্ধ মানে যেটা ইচ্ছা হয়েছিল, ছেলেটা মেডিকেলে ভর্তি হোক, ইচ্ছা প্রারব্ধ পূর্ণ হয়ে গেল। অনিচ্ছা প্রাপ্ত মানে মাঝে মাঝে বললেন এটা চাইনিও তাও হয়ে গেল আমার, এটা অনিচ্ছা প্রারব্ধ। আর পরেচ্ছা প্রারব্ধ মানে পরের দ্বারা যা আমার জীবনে ঘটছে, আমার দ্বারা হয়নি। 2 জন মারামারি করলো, আমি দাঁড়িয়ে আছি, পুলিশ আমাকে ধরে নিয়ে গেল। একবার পত্রিকায় লিখেছে যে রামস্বরূপ চুরি করার দায়ে ফলস্বরূপ পুলিশ আটকেছে। সাংবাদিকদের ভাষা তো, রামস্বরূপ তার নাম, রামস্বরূপ চুরির দায়ে ফলস্বরূপ ধরা পড়েছে, মানে চুরির ফলে ধরা পড়েছে। একজন অল্প বিদ্যা ভয়ঙ্করী পাঠ করতে গিয়ে বলছে ফল, হ্যাঁ বলছে রামস্বরূপ চুরি করলো আর ফলস্বরূপ রে ধরলো। আসলে ফলস্বরূপ ধরা পড়েছে, কিন্তু অল্প বিদ্যা তো, ও পড়ে বলছে রামস্বরূপ করলো চুরি, বিচার দেখো ফলস্বরূপের ধরেছে। আমরা মাঝে মাঝে বিচার খুঁজি, আমার জীবনে তো এরকম হওয়ার কথা ছিল না। আরে এটা তোমার ফল, তোমাকে পেতেই হবে। কর্মফল যদি থাকে না, তাহলে কি হয় জানেন? পোড়া মাছও লাফিয়ে যায়। তবে একটা কথা বলি, কথাটা তুলসীদাস গোস্বামীর, খুব ধ্যান দিয়ে, আমি বেশিক্ষণ নেব না, আপনাদের অত্যাচার করব না শীতের রাতে। তবে এইটুকু বলি, গ্রহদোষ, এই যে শনি, রাহু, কেতু, মঙ্গল ইত্যাদি গ্রহদোষ মানুষের জীবনে প্রভাব ফেলে। কিন্তু আমি বলবো কি, যদি